আমি সাথী। দুলাভাই আমার সাথে যেভাবে কাজ করল সেটা শুনলে তোমাদের মেশিন দিয়ে পানি চলে আসতে পারে। তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। সেদিন দুপুরে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় মেলছিলাম। হঠাৎ দেখলাম গেট খুলে দুলাভাই ভেতরে ঢুকল। ওর চোখে এক অদ্ভুত হাসি, যেটা আগে কখনো দেখিনি। আমি তাড়াতাড়ি কাপড় রেখে বললাম, ও আরে দুলাভাই, আপনি হঠাৎ? ও বলল, অফিস থেকে একটু আগে ছুটি পেয়েছি, তাই ভাবলাম তোমাদের দেখে যাই। আমি বললাম, আপু তো এখনো বাসায় নেই। ও হাসল আর বলল, তোমাকে পেলেই তো হলো। ওর চোখে সেই দৃষ্টি যেন আমার বুক কাঁপিয়ে দিল। মনে হলো যেন এই দৃষ্টি শুধু আমার জন্যই। আমি চুপচাপ রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু পেছন পেছন ও এসে দাঁড়াল। হঠাৎ আমার কাঁধে হাত রাখল, বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? আমি হাসলাম, বললাম, না দুলাভাই, তবে আপনি হঠাৎ এমন করে কেন কথা বলছেন? ও ধীরে ধীরে আমার হাত ধরল, আমার গাল স্পর্শ করল। আমি কেঁপে উঠলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে সবকিছু থমজে গেছে। আমি বললাম, আপু এসে গেলে রাগ করবে। ও হেসে বলল, ভয় পেও না, আমি তো শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। কথা বলতে বলতে ওর হাত আমার হাতের ওপর শক্ত হয়ে এলো। আমার মনে হচ্ছিল এটা শুধু কথা নয়, কিছু একটা বদলে যাচ্ছে। হঠাৎ ও আমাকে নিজের দিকে টেনে নিল। আমার বুক ওর বুকে লেগে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর চোখে অদ্ভুত উষ্ণতা আর টান। দুলাভাই আমার কানে ফিসফিস করে বলল, তুমি জানো, আমি তোমাকে খুব পছন্দ করি। এই কথা শুনে আমার শরীর যেন শিউরে উঠল। আমি বললাম, এসব বলবেন না। ও বলল, কেন বলবো না? সত্যিটা লুকিয়ে রাখা যায় না। ওর হাত এবার আমার চুলে ছুঁয়ে গেল, মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও হালকা করে আমার গালে কিস করল। আমি চমকে উঠলাম, কিন্তু সরে গেলাম না। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি শুধু ওর কাছেই থাকতে চাই। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ কিছু বলছিল না, শুধু একে অপরের চোখে চোখ রেখে সব বলা হয়ে যাচ্ছিল। দুলাভাই ধীরে ধীরে আমার হাত ছাড়ল, বলল, এখন থাক, আগামীতে তোমাকে আরও কিছু বলবো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই শুরুটা হয়তো অনেক দূর যাবে। ও দরজার দিকে হাঁটতে শুরু করল, পেছনে ঘুরে একবার তাকিয়ে মুচকি হাসল। আমার বুকের ভেতর অদ্ভুত এক লোভ কাজ করছিল, যেন পরের বার ও আসলেই আরও বেশি কিছু হবে। সেদিন বিকেলে আমি আর কিছুতেই কাজে মন দিতে পারছিলাম না। ওর স্পর্শ, ওর দৃষ্টি বারবার মনে পড়ছিল, আর মনে হচ্ছিল এ গল্প এখানেই শেষ নয়। সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল দুলাভাইয়ের চোখের সেই দৃষ্টি আবার আমার দিকে আসছে। ওর বুকের কাছে যেভাবে আমি লেগেছিলাম, ওর হাতের উষ্ণতা আমার ত্বকের মধ্যে এখনও যেন জেগে আছে। ভোরবেলা জানালার পাশে দাঁড়িয়েছিলাম। রাস্তায় মানুষের আনাগোনা শুরু হয়েছে, কিন্তু আমার মন অন্য কোথাও। মনে হচ্ছিল আজ যদি আবার দুলাভাই আসে। বিকেলের দিকে দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুলতেই অবাক হয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে। ওর চোখে সেই একই মিষ্টি হাসি, কিন্তু আজকে যেন একটু বেশি গভীর আর টানা। আমি বললাম, এই সময়? ও বলল, তোমাকে একবার না দেখে থাকতে পারি না, তাই এসেছি। আমি ওকে ভিতরে আসতে বললাম। ও ঢুকে চারপাশে তাকালো, তারপর বলল, আপু তো বাসায় নেই। আমি বললাম, আপু আজ অফিস থেকে সরাসরি এক বন্ধুর বাসায় যাবে। ও হাসল আর বলল, মানে আজ শুধু তুমি আর আমি? চুপ করে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, দুলাভাই পেছন পেছন এসে দাঁড়াল। বলল, জানো, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার জন্যেই তৈরি। আমি হাসলাম, বললাম, এসব বলবেন না। ও ধীরে ধীরে আমার হাত ধরল, বলল, আমি যদি বলি তোমাকে ছাড়া আমার দিন কাটে, তুমি কি বিশ্বাস করবে? আমার বুকের ভেতর ধুকভুক বেড়ে যাচ্ছিল। আমি কিছু বলার আগেও হঠাৎ আমার হাত শক্ত করে টেনে নিজের কাছে নিয়ে এলো। আমার বুক ওর বুকে ঠেকল। আমি শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল পুরো শরীর গরম হয়ে গেছে। ধীরে ধীরে ও আমাকে আরও কাছে টেনে নিল। আমি চোখ বন্ধ করেই সেই উষ্ণতা অনুভব করছিলাম। দুলাভাই ফিসফিস করে বলল, তোমার এই গন্ধে আমি পাগল হয়ে যাই। আমি কেঁপে উঠলাম, কিন্তু সরে আসতে পারলাম না। ওর ঠোঁট ধীরে ধীরে আমার কপালে ছুঁয়ে দিল, তারপর গালে। আমি চোখ খুলে তাকালাম। ওর চোখে সেই আগুন, যেটা আমাকে আরও টেনে নিচ্ছিল। দুলাভাই বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ছাড়তেও পারি না। আমি কিছু বললাম না, শুধু অনুভব করছিলাম ওর হাত আমার পিঠে। আমার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ ও আমার ঠোঁটে একটা হালকা কিস দিল। শরীর কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি হল। আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইলাম। ও বলল, আজ আমি তোমাকে শুধু অনুভব করাতে চাই। তুমি বুঝতে পারো আমি তোমার জন্য কতটা পাগল।
আমি চুপ করে ওর বুকের কাছে মাথা রেখে দাঁড়িয়ে রইলাম। আমরা সোফায় বসে গেলাম। ও আমার হাত নিজের হাতে নিয়ে খেলছিল, মাঝে মাঝে আমার আঙুলের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। আমার মন যেন অন্য জগতে চলে যাচ্ছিল। রাত নামতে শুরু করল। দুলাভাই বলল, আপু ফিরতে এখনো অনেক দেরি হবে, তুমি চাইলে আমি থাকতে পারি। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করলাম। ও মুচকি হেসে বলল, বুঝে নিয়েছি। ও আবার আমার কাছে এসে দাঁড়াল, আমার মুখে একবার হাত বুলিয়ে দিয়ে কপালে কিস করল, বলল, আজকের রাতটা মনে থাকবে। আমি বুঝতে পারছিলাম ওর সামনে আরও কিছু হবে যা হয়তো আমার জীবন বদলে দেবে। ওর হাত আমার হাত ছাড়ল না। আমরা চুপচাপ বসেছিলাম, শুধু চোখের ভাষায় কথা হচ্ছিল, আর আমার ভেতরে একটা অদ্ভুত লোভ জন্মে নিচ্ছিল, যেন পরের মুহূর্তেই সবকিছু বদলে যাবে। রাত তখন অনেকটা নেমে এসেছে। ঘরের সব লাইট জ্বালানো, কিন্তু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছিল। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা। দুলাভাই আমার পাশে বসে আছে, ওর হাত এখনও আমার হাত ছাড়েনি। আমি বললাম, আপনি কি বাড়ি ফিরবেন না? ও হাসল, বলল, ফিরতে মন চাইছে না, আজ তোমার সাথে থাকতে চাই। আমার বুকের ভেতর কেমন যেন দোলা লাগল, তবু আমি চুপ করে রইলাম। দুলাভাই ধীরে ধীরে আমার কাছে আরও সরে এলো, আমার চুলে হাত বুলিয়ে দিল, বলল, জানো, তুমি হাসলে আমার মন শান্ত হয়। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম, কিন্তু ও আমার মুখটা হাত দিয়ে তুলে চোখে চোখ রাখল। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। ওর চোখে অদ্ভুত এক টান, যা আমাকে আটকে রাখছিল। ও ধীরে ধীরে আমার গালে কিস করল, তারপর গালে। আমি চুপ করে কিছু অনুভব করছিলাম। দুলাভাই বলল, আমি জানি তুমি আমাকে দূরে সরাতে চাও না। আমি কিছু বললামও না, শুধু চোখ বন্ধ করলাম। ওর হাত এবার আমার কাঁধে এলো, ধীরে ধীরে আমাকে নিজের বুকে টেনে নিল। ওর বুকের ধ্বনি আমার কানে লাগছিল। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে থাকে চিরদিন। আমরা কিছুক্ষণ চুপচাপ জড়িয়েছিলাম। হঠাৎ ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমার স্পর্শে আমি পাগল হয়ে যাই। আমি কেঁপে উঠলাম, কিন্তু সরে আসতে পারলাম না। ওর ঠোঁট ধীরে ধীরে আমার কপালে ছুঁয়ে দিল, তারপর গালে। আমি চোখ খুলে তাকালাম, ওর চোখে সেই আগুন যেটা আমাকে আরও টেনে দিচ্ছিল। দুলাভাই বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ছাড়তেও পারি না। আমি কিছু বললাম না, শুধু অনুভব করছিলাম ওর হাত আমার পিঠে। আমার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ ও আমার ঠোঁটে একটা হালকা কিস দিল, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি হল। আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইলাম। ও বলল, আজ আমি তোমাকে শুধু অনুভব করাতে চাই, তুমি বুঝতে পারো আমি তোমার জন্য কতটা পাগল। আমি চুপ করে ওর বুকের কাছে মাথা রেখে দাঁড়িয়ে রইলাম। আমরা সোফায় বসে গেলাম। ও আমার হাত নিজের হাতে নিয়ে খেলছিল, মাঝে মাঝে আমার আঙুলের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। আমার মন যেন অন্য জগতে চলে যাচ্ছিল। রাত নামতে শুরু করল। দুলাভাই বলল, আপু ফিরতে এখনো অনেক দেরি হবে, তুমি চাইলে আমি থাকতে পারি। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করলাম। ও মুচকি হেসে বলল, বুঝে নিয়েছি। ও আবার আমার কাছে এসে দাঁড়াল, আমার মুখে একবার হাত বুলিয়ে দিয়ে কপালে কিস করল, বলল, আজকের রাতটা মনে থাকবে। আমি বুঝতে পারছিলাম ওর সামনে আরও কিছু হবে যা হয়তো আমার জীবন বদলে দেবে। ওর হাত আমার হাত ছাড়ল না। আমরা চুপচাপ বসেছিলাম, শুধু চোখের ভাষায় কথা হচ্ছিল, আর আমার ভেতরে একটা অদ্ভুত লোভ জন্মে নিচ্ছিল, যেন পরের মুহূর্তেই সবকিছু বদলে যাবে। রাত তখন অনেকটা নেমে এসেছে। ঘরের সব লাইট জ্বালানো, কিন্তু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছিল। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা। দুলাভাই আমার পাশে বসে আছে, ওর হাত এখনও আমার হাত ছাড়েনি। আমি বললাম, আপনি কি বাড়ি ফিরবেন না? ও হাসল, বলল, ফিরতে মন চাইছে না, আজ তোমার সাথে থাকতে চাই। আমার বুকের ভেতর কেমন জানে দোলা লাগল, তবু আমি চুপ করে রইলাম। দুলাভাই ধীরে ধীরে আমার কাছে আরও সরে এলো, আমার চুলে হাত বুলিয়ে দিল, বলল, জানো, তুমি হাসলে আমার মন শান্ত হয়। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম, কিন্তু ও আমার মুখটা হাত দিয়ে তুলে চোখে চোখ রাখল। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। ওর চোখে অদ্ভুত এক টান, যা আমাকে আটকে রাখছিল। ও ধীরে ধীরে আমার গালে কিস করল, তারপর গালে। আমি চুপ করে কিছু অনুভব করছিলাম। দুলাভাই বলল, আমি জানি তুমি আমাকে দূরে সরাতে চাও না। আমি কিছু বললামও না, শুধু চোখ বন্ধ করলাম। ওর হাত এবার আমার কাঁধে এলো, ধীরে ধীরে আমাকে নিজের বুকে টেনে নিল। ওর বুকের ধ্বনি আমার কানে লাগছিল। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে থাকে চিরদিন। আমরা কিছুক্ষণ চুপচাপ জড়িয়েছিলাম। হঠাৎ ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমার স্পর্শে আমি পাগল হয়ে যাই।
আমি কেঁপে উঠলাম, কিন্তু সরে আসতে পারলাম না। ওর ঠোঁট ধীরে ধীরে আমার কপালে ছুঁয়ে দিল, তারপর গালে। আমি চোখ খুলে তাকালাম। ওর চোখে সেই আগুন, যেটা আমাকে আরও টেনে নিচ্ছিল। দুলাভাই বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ছাড়তেও পারি না। আমি কিছু বললাম না, শুধু অনুভব করছিলাম ওর হাত আমার পিঠে। আমার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ ও আমার ঠোঁটে একটা হালকা কিস দিল। শরীর কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি হল। আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইলাম। ও বলল, আজ আমি তোমাকে শুধু অনুভব করাতে চাই। তুমি বুঝতে পারো আমি তোমার জন্য কতটা পাগল। আমি চুপ করে ওর বুকের কাছে মাথা রেখে দাঁড়িয়ে রইলাম। আমরা সোফায় বসে গেলাম। ও আমার হাত নিজের হাতে নিয়ে খেলছিল। মাঝে মাঝে আমার আঙুলের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। আমার মন যেন অন্য জগতে চলে যাচ্ছিল। রাত নামতে শুরু করল। দুলাভাই বলল, আপু ফিরতে এখনো অনেক দেরি হবে। তুমি চাইলে আমি থাকতে পারি।